ভালো একজন ক্লায়েন্ট এসেছেন। আচ্ছা আচ্ছা। তো উনি আসলে আপনার সাথে একটু মিটিংয়ে বসতে যাচ্ছিলেন। হ্যাঁ ঠিক আছে, আসতে বলেন ওনাকে। না মানে স্যার প্রবলেমটা হচ্ছে কি উনি একটু কি ব্যাপার, নাস্তা এখন দিলে কেন? নাস্তা তো চাইনি। হ্যাঁ সেটাই তো। স্যার আপনি স্যার নাই, তাই মুই মোর নিজ দায়িত্বে নিজের মনে করে লইছি আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা কইতে আছেন তো, তো চা বিস্কুট। তো ঠিক আছে, কাচ্চি যেহেতু নিজ দায়িত্বে নিয়ে এসছে, উই শুড টেক ইট। কাচ্চি এই চা তো নিজের হাতে বানানো? জি স্যার। পানি? পানি তো এই যে ফুটানো পানি। আচ্ছা, তাহলে এটাকে নিজের হাতে বানানো পানি বলতে পারি নাকি? জি স্যার। বিস্কুট? বিস্কুটটা ওই যে ভালো দোকান থেকে আনছি স্যার, কিনে দেখে শুনে ভালো কারি। ওকে ওকে ওকে, ঠিক আছে। চাই কি চিনি দেয়া? আপনি কি চিনি ছাড়া চা খান? ইয়েস, আমি আসলে একটু ডায়েটে আছি তো। তাহলে চা করার দরকার নেই। ওকে কাচ্চি। আচ্ছা পরে পরে হইতে ঠিকভাবে দেবো। ঠিক আছে, আমি 2 কাপ খেতে পারবো, অসুবিধা নেই। তুমি এখন যাও। জি স্যার। আলাদা আছে। স্যার কিছু ডাকলে ডাক দিন। ওকে। তো স্যার আসলে ব্যাপারটা হয়েছে কি, উনি অফিসে আসতে চাচ্ছেন না, উনি আসলে বাইরে কোথাও মিট করতে যাচ্ছেন। অফিসে কেন? সমস্যা কি? এখানেই তো পরিবেশ তো নিরিবিলি। না মানে এই যে বাইরে আর কি একটু কফি খেতে খেতে মিটিংটা করতে চাচ্ছিলেন, আমি ঠিক আপনাকে যেভাবে বলতাম আর কি। উনিও কি মেয়ে নাকি? না না ভাইয়া, উনি মেয়ে না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে তো একই রকম হতেই পারে। ঠিক আছে, আমাদের তো বিজ্ঞাপন টিজ্ঞাপন লাগবেই। ঠিক আছে, বলেন আপনি যাব কোথায়, আপনি ঠিকঠাক করে আমাকে জানান। জি জি ভাইয়া। ভাই আমি চা খেতে পারি? চা? চিনি দেয়া? আপনি বললেন যে চিনি দেয়া চা আপনি খাবেন না। একদিন খেলে কিছু হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। চমক দিলেন? জি আচ্ছা, মিষ্টি না? জি ভালো লাগছে জি ভীষণ। চাটা মানে চা ভালো লাগছে। জি অনেক চা। গড, চা খেতে অনেক সময় লাগে নাকি? আমি আসলে গরম চা একদম খেতে পারি না, এই জন্য ঠান্ডা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। থ্যাংক ইউ। হাফ অ্যান আওয়ার তো লেগেই যায় এক কাপ চা খেতে। মানে আপনি কি আধা ঘন্টা মেনু করছেন জি চা খেতে? জি। অসংখ্য অসংখ্য এসএমএস চলে এসেছে এবং এসএমএস পড়ছি আমরা। আসলে এসএমএস এ জুলি করে দিই আজকের প্রথম এসএমএস ধানমন্ডি থেকে মোহন। মোহন লিখেছেন, তিনি যাকে ভালোবাসেন না তাকে পছন্দ করে তার বন্ধুর ছোট বোন, সেও তাকে একটু পছন্দ করে, কিন্তু যেহেতু বন্ধুর বোন, এক্ষেত্রে বন্ধু যদি মাইন্ড করে বা সম্পর্ক করলে বন্ধুত্ব টিকবে কিনা, তিনি বন্ধুত্ব রাখতে চান আবার সম্পর্কটা করতে চান, প্রেমটা করতে চান, উভয়। আপনি একটি অসাধারণ কথা বলেছেন। সেই কথা থেকে আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেই কথাটি হচ্ছে যে আসলে সম্পর্ক কোনো সিদ্ধান্ত, কোনো প্ল্যানিং করে হয় না। সম্পর্ক ডিপেন্ড করে আপনার ইমোশনের উপরে। সত্যি যদি আপনার বন্ধুর ছোট বোনটিকে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই রেসপন্স করবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে আপনি রেসপন্স করবেন না। আর আপনার বন্ধুর ছোট বোনটি যদি আপনাকে পছন্দ করে থাকে আর আপনি যদি পছন্দ না করে থাকেন তাহলে আপনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেন যে এই সম্পর্কটি আমাদের মধ্যে সম্ভব নয়, ঝুলিয়ে না রেখে। ঝুলিয়ে না রেখে, কারণ হচ্ছে যে আপনি আপনার এই হৃদয়ের যে ফিলটা সেখান থেকে আপনি কাজ করবেন, আপনি কখনো চিটিং করবেন না। অপু মাঝে মাঝে মনে হয় কি আমরা সব জানতাম, আমরা বলি সব বুঝি। আসলে আমাদের জীবনে এই ধরনের মানে আমরা নিজেদের অনেক সমস্যার সমাধান করতে পারি না, কিন্তু আমরা খুব দাম্ভিকভাবে আপনাদের সমস্যার সমাধান করে যাচ্ছি। আমরা জানি না কতটা। এটা আমি বলি কি হয় যে আপনি যখন হাসপাতালে নিজের কোনো রোগী নিয়ে যাবেন বা নিজে রোগী হয়ে যাবেন তখন দেখবেন যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু অন্য অনেকের বিপদে তখন দেখবেন যে আপনি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। তাহলে আমরা এখন শুনবো বন্ধু যখন বউ লইয়া।
বুকটা ফাইটটা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটটা যায় ফাইটটা যায় ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। জি আমাকে বলছেন বেকার না হলে কেউ রেডিও স্টেশনে এসে ঘুরঘুর করে আজাগায় কুজাগায় গান গেয়ে বেড়ায়। আমি তো মনে করি আমাদের দেশে 16 কোটি মানুষই গায়ক, আপনার মতো কেউ বেকার না। আপনার গানের শ্রোতা কি কাচ্ছি। ভাই সে আমার রিয়েল ভক্ত, তাই তারে গান শোনাই। ওই সব ভুং ভাং আমারে কইরা না, বুঝছেন? ছানার লগে ভুং ভাং কইরা কোনো লাভ নাই। যতই ভুজুং ভাজুং করেন না কেন, ছানা আসলটা আসলই বোঝে। ধর্মিয়া আপনি একটা গায়কের কোনো জাতি না। আপনার চাইতে আমাদের ফোরকান আছে না, ফোরকান হচ্ছে আসল গায়ক, রিয়াল গায়ক। গলা এরে কয় গলা। না মানে যার যেটা ভালো লাগে। যার যেটা পছন্দ মানে কি? হ্যাঁ, যার যেটা পছন্দ মানে কি? আমি যেটা বলছি সেটাই সত্য। আপনি হচ্ছেন একটা ভুং ভাং গায়ক, আর ফোরকান হচ্ছে আসল গায়ক। বোঝেন নাই? ঠিক আছে, আমি ভুং ভাং গায়ক। আপনি রিয়ালি একটা ভুং ভাং গায়ক। আচ্ছা বাদ দেন, আপনি বলেন, স্বীকার করেন আপনি একটা ভুং ভাং গায়ক। আচ্ছা আমি ভুং ভাং গায়ক। আচ্ছা শব্দটারে কিক দিয়ে ফেলাই দেন, শুধু কন আমি একজন ভুং ভাং বেকার গায়ক। কন আমি একজন ভুং ভাং বেকার গায়ক। গুড, খুবই ভালো হয়েছে, খুবই পছন্দ করলাম। এখন যান কাচ্চিরে যে গান শোনান। বন্ধু যখন বউকে নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাইটে যাচ্ছে এই গানের পরে ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে। আবারও খুলবো SMS এর চাপ। হ্যাঁ, এরকম নানা সম্পর্ক নিয়ে নানা SMS আপনারা পাঠিয়েছেন, তার থেকে আমরা অসংখ্য SMS পেয়ে গেছি এবং আমাদের মনে হচ্ছে শুধু SMS পড়ি, আজকে কোনো গান শুনবো না, কিন্তু সেটা সম্ভব নয়। আপনার আরেকটি SMS আমরা পড়ে শোনাচ্ছি। জয়ন্ত ধানমন্ডি থেকে লিখেছেন যে আপনাকে যে পছন্দ করে আপনি তাকে পছন্দ করেন না, আপনি পছন্দ করেন তার বড় বোনকে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বড় বোনটি আবার আপনার চাইতেও বড়। বাহ 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 বাহ, এখানে একটি অসম প্রেমের দারুণ একটি খেলা চলছে। ছোট পছন্দ করছে আপনাকে, আপনি পছন্দ করছেন বড়কে, এরকম নানা খেলার মধ্যে আছে আসলে অসংখ্য, মানে এটা তো মানে এক ধরনের অসম প্রেম, সাথে আবার একটা ত্রিভুজ প্রেম। একটা কথা আপনি লেখেননি যে বড় বোন আপনাকে পছন্দ করেন কিনা, মানে আপনারা একজন আরেকজনকে কমন আছে কিনা। ছোট বোন আপনাকে করে, আপনি বড় বোনকে করেন, কিন্তু বড় বোন আপনাকে যদি করে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল অনেকটা। তারপরেও এখানে সম্পর্ক করাটা আদৌ উচিত হবে কিনা ভেবে দেখতে হবে, কারণ ছোট বোন তো মনে আঘাত হবে। সব থেকে ভালো কথা, এখান থেকে সম্পর্ক গুটিয়ে নিয়ে অন্য কোথাও যেতে পারলে ভালো। না হলে আপনি বড় বোনকে প্রশ্ন করেন আপনাদের মধ্যে কমন কে কাকে কাকে ভালোবাসেন, সেই কথাই। মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো। আপনার মনের অবস্থা নিয়ে আমাদের গান। মন সে তো ছোট বোঝে না, বড় বোঝে না, না না না। কিন্তু এটা জটিল সমস্যা। জটিল সমস্যা আসলে। এই সমস্যায় আপু ভাই পরবর্তীতে কিন্তু সংসার ভাঙে। হ্যাঁ, দীর্ঘদিন আপনি পড়েছেন কিন্তু এরকম সমস্যা। ঘটনা যেটা হয় যে বড় বোনের সাথে যদি তার বিয়ে হয়ে যায়, ছোট বোন কিন্তু প্রতিশোধ নেওয়ার কিন্তু থাকবে। প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক কিছু বলতে পারে না। বাহ, দ্যাটস গুড। ওকে, আবার ঠিক আছে, ঠিক আছে। আয় যে মন কি যে চাই বলো, যারে দেখি লাগে ভালো। এই গান শুনতে শুনতে সত্যি মনে হচ্ছে এই মুহূর্তে সবাইকেই ভালো লাগছে, সমস্ত পৃথিবীকে ভালো লাগছে, সমস্ত সম্পর্ককে ভালো লাগছে। সম্পর্ক নিয়ে চলছে SMS চালাচালি এবং SMS চলে এসেছে অসংখ্য। এবার একটি SMS অপু ভাই পড়ে দেন। হ্যাঁ, আমাদের SMS এর জুড়ি আবার খুলছি। অনেক, আপনার নাম হতেই পারে। অনেক লিখেছেন বরিশাল, অনেক লিখেছেন বসুন্ধরা সিটি থেকে, অনেক লিখেছেন যে তার গার্লফ্রেন্ড কোনোভাবেই পছন্দ করেন না যে তিনি তার বন্ধু বান্ধবদের সাথে কোনো সম্পর্ক রাখুক, তার গার্লফ্রেন্ড চাই সে শুধু তার সাথে সম্পর্ক রাখুক। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। প্রিয় মানুষ চাবেই যে আপনি অন্য কারোর সাথে সম্পর্ক না করেন, কিন্তু যদি প্রিয় মানুষ চায় যে আপনি বন্ধুত্ব রাখবেন অন্য কারোর সাথে, তাহলে বুঝতে হবে যে এই প্রিয় মানুষটি দারুণভাবে একেবারে বলা যেতে পারে যে কনজারভেটিভ এবং একগুঁয়ে এবং মানসিকভাবে কোনো সমস্যা, অসামাজিক বলা যেতে পারে।
আসলে আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে চলতে পছন্দ করি। আমাদের বন্ধু থাকবে, বান্ধবী থাকবে এবং আমার সাথে আমার একটি স্পেশাল প্রিয় মানুষের সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক যদি রাখার জন্য সে আপনাকে বাধাগ্রস্ত করে, তাহলে আপনি, আমার মনে হয় আপনি তাকে প্রথমে বোঝান। যদি সে না বোঝে তাহলে আপনি একটু নিজে না 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 বুঝলে আপনার কিছু করার নেই। আপনি আপনার কাজটি হবে যে তাকে বুঝিয়ে রাইট রাইট তাকে সামাজিক পথে নিয়ে আসা। রাইট রাইট রাইট। কোন গানটি শুনবো? যাক, আমরা একটি সামাজিক গান শুনতে চাই এবং সেই সামাজিক গানটি কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? আরে আমরা সম্পর্ক নিয়ে আমরা ওই পুরনো দিনের বাংলা সিনেমার গান আছে। প্রেম কখনো জীবন ভর বিধাতার স্বর্গের সুর, কখনো জীবন, এটা দুই বন্ধুর গান, শুনি আমরা। এটা কিন্তু একটা জটিল ব্যাপার, তাই না? হ্যাঁ শুনি। এটা ছেলে, কিছু ছেলে আছে এবং কিছু মেয়ে আছে। আপনার মতো না না আমার মতো না যে আপনি ভাই, আপনি যদি না, 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 শুনেন না যে আপনি প্রেম করলেন কারোর সাথে, আপনার কোনো বন্ধু রাখা যাবে না, অথবা আপনার বা বান্ধবী আর কোনো ছেলের বন্ধু রাখতে পারবে না, ফেসবুক এখন থাকবে না, কিছু থাকবে না, একদম শুধু এই ধরনের ক্র্যাক কিন্তু কিছু আছে। এটা ঠিক না আসলে। এটা ঠিক না আসলে। সম্পর্ক ব্যাপারে আপনাকে আরো বেশি উদাসীন, আরো উদার হতে হবে আপনাকে। সম্পর্ক নিয়ে এতক্ষণ আমরা প্রেম করেছি, বেশ করেছি, অনুষ্ঠানে অনেক 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 কথা শুনেছি এবং অনেক অনেক সম্পর্কে ইনফরমেশন পেয়েছি এবং আমরা নিজেরাও অনেক জ্ঞান অর্জন করেছি। আর আমরা আমাদের জায়গা থেকে কিছু জ্ঞান দিয়েছি, জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আর পারছি না নিতে এবং দিতে। কারণ আমাদের সময় শেষ। আমার সাথে ছিলাম অনেক অনেক এবং অপু। আবার দেখা হবে, আবার দেখা হবে একই দিনে একই সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেম করেছি, বেশ করেছি এই অনুষ্ঠান। এই যে বেকার গায়ক চলে আসছেন। হ্যাঁ, আমি তো ভাবলাম কালকে আপনারে এমন কইরা কইলাম, আপনি মনে হয় অপমানে, লজ্জায়, শোকে, ক্ষোভে কোনোদিনই মুখে হবেন না। আইসা পড়ছেন না? না ভাই, আসলাম। তা তো আসবেনই। বেকার গায়ক আপনি, না আইসা কই যাবেন? কি যে ভুং ভাং গান না আপনি, আপনার চাইতে ফোরকান অনেক ভালো গান গায়। কি চুপ মেরে আছেন কেন? মনে করছেন চুপ মেরা থাকলে একটা জ্ঞানীর ভাব পরিলক্ষিত হবে? হ্যাঁ, আপনার আমি জ্ঞানী জ্ঞানী মনে করব? আপনি যে গায়কের কোন একটা জাতি না এবং আপনার চাইতে ফোরকান যে অনেক ভালো গান গায়, সেই ব্যাপারটা কি আপনি মানেন? না, গাইতে পারে, আমি তো ওনার গান শুনি নাই। শুনছেন শুনছেন, শুই না পেঁচার মতো চোখ বন্ধ করে আছেন। এই ছানা সঙ্গীতের টেস্ট বোঝে, বুঝছেন? আর আপনি যদি আসলে সত্যিই ভালো গায়ক হইতেন, তাহলে বেকারের মতো এই জায়গায় ঘুরঘুর করেন কেন? আপনি বাংলাদেশি আইডলে যাইতেন, ক্লোজ আপ ওয়ানে যাইতেন। আপনি একজন বেকার গায়ক, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ভাই, আমার উপরে আপনারা তো রাগ কেন? না, আপনার প্রতি আমার রাগ হবে কেন? আমি সত্য কথা বলতেছি, একবারে সত্য কথা বলতেছি। আপনি একজন ভুংভাং বেকার গায়ক, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথের মতো। ভাই, আমি বেকার গায়ক না। আমি গান গাই গরিব দুঃখীর জন্য, আমি গান গাই পোশাক শ্রমিকদের জন্য, আমি গান গাই শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জন্য। আমি ইমন খান যদি রাস্তায় দাঁড়িয়ে গান ধরি, আমার গান শুনে মানুষ কাঁদে, হাসে, আমি তাদের জন্যই গান করি। আমি আপনাদের মতো তাই করা কুচক্র মানুষের জন্য গান গাই না, বুঝছেন? না আসিফ, আমি আজকে পারবো না। আরে বাবা, বললাম তো পারবো না। দেখে ডেকে নিয়ে এক কাতে কাজ ধরিয়ে দিয়েছে। সব কাজ শেষ করতে হবে, সামনেই প্রোগ্রাম স্টার্ট হবে। ওই ব্যাপারে কাজে কিছু বুঝি না, তুমি খুব কাজের অনেক কিছু বুঝো, তাই না? মোটরসাইকেল? এই তোমার ধার করা মোটরসাইকেল? তোমার ধার করা মোটরসাইকেল আমি উঠবো না। ফেল বা ফেলছে, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য নেই। আর তুমি যাবো কোথায়? তুমি টাকা কোথায় পাচ্ছ সেটা আগে বলো। ইটি সিস্টেম? সেটা আবার কি? ওকে ফাইন। কি ব্যাপার ভাই, কিছু বলবেন? কোনো জরুরি কথা? না, ওই সব জরুরি কিছু না আর কি।
আচ্ছা, জরুরি না, তাহলে কালকে শুনবো। না মানে জরুরি না, জরুরি কিছু না। ঠিক আছে, জরুরি না যেহেতু কোনো সমস্যা নেই, কালকে শুনবো। ও তোমার সাথে যে ইম্পর্টেন্ট কথাটা ছিল সেটা আমি বলে দিই আসলে। মানে তুমি আসলে একটা জিনিস ক্লিয়ার করে দাও যে তুমি আমাকে বেশি পছন্দ করো নাকি আসিফকে। মানে ইয়েস নো যাই হোক বলে দাও একটা, আমার মনে হয় সেটাই বেটার। তুমি ইয়েস নো যাই বলো না কেন আর কি, মানে নো হলেও ব্যাপারটা মেনে নেব আমি, কারণ করার কিছু নাই। তো তাহলে যেটা হবে যে আমার হয়তো এই রেডিও স্টেশনে আর চাকরিটা করা হবে না। তো যাই হোক, এইভাবে কনফিউজ না থেকে তুমি আসলে আমাকে কিছু বলো, কিছু না বলে এইভাবে হাসলে আমি তো আরো বেশি কনফিউজড হয়ে যাই। মানে তোমার সাথে আমার এই শীতল সম্পর্কটা আমার আর ভালো লাগছে না। মানে ওই মানে যাও বলো, কিছু একটা বলো। তুমি নীরব থাকা মানে অবশ্য পজিটিভ সম্মতির লক্ষণ বুঝছি আমি, কিন্তু তারপরেও মুখে ইয়েস নো একটা কিছু বলে দাও। যাই হোক বউ, মানে কিছু বলো আর কি, কিছু মানে নীরব থাকলে এরকম এই আবার হাসতে আমার কনফিউজ হয়ে যাচ্ছে আবার। মানে যাই হোক একটা ইয়েস নো কিছু বলে দাও। মানে আমি না আসি তোমার লাইফ আসলে বলো। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, হ্যাঁ আপনি কিছু একটা জরুরি কথা বলবেন বলছিলেন, বলেন তো শুনি। ইম্পর্টেন্ট কথা বলবো বলছিলাম, মানে এতক্ষণ আমি কিছু বলি নাই, এতক্ষণ আমি কোনো ইম্পর্টেন্ট কথা বলি নাই। দেখো মানুষকে 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 অপমান করার একটা সীমা থাকা উচিত। মানে এইভাবে এইভাবে একটা সীমা থাকা উচিত। আমি তো কোনো আপনাকে অপমান করি। আচ্ছা তো আমার সাথে যেই প্রেম করতে চাই তারই কি মাথা গরম থাকেনি? কথায় কথায় পাগল ছিল।